আপনার মাথায় যদি এই প্রশ্নটা ঘুরতে থাকে যে সপ্তাহে কয়টা ভিডিও আপলোড করতে হবে, এই নিয়ে যদি আপনি কনফিউশনে থাকেন, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্যে। আপনি যদি ইউটিউবে সফল হতে চান, তাহলে প্রথম ৬ মাস কোয়ান্টিটির উপর ফোকাস করতে হবে। অর্থাৎ যত পারেন ভিডিও আপলোড করতে হবে। প্রথম ৬ মাস যখন আপনি এরকম অনেক ভিডিও বানাতে থাকবেন, তখন দেখবেন ৬ মাস পরে আপনার স্কিল অনেকটাই ইমপ্রুভ হয়ে গেছে। তখন দেখবেন আপনার ভিডিওগুলো ভালোও হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, এই প্রথম ৬ মাসে আপনি কি প্রতিদিন ভিডিও বানাবেন? উত্তর হচ্ছে না। আমি কিন্তু লং ভিডিওর কথা বলছি। শর্ট ভিডিওর কথা কিন্তু বলছি না। আপনি প্রতিদিন লং ভিডিও বানাবেন না। আপনি যদি প্রতিদিন লং ভিডিও বানাতে যান, তাহলে কিন্তু আপনি বার্ন আউট হয়ে যাবেন। মানে আপনার এনার্জি থাকবে না ভিডিও বানানোর। আপনার ধৈর্য চলে যাবে। আপনি নিজের উপরে একটা এক্সট্রা প্রেশার নিয়ে ফেলবেন। তখন এই ৬ মাস কিন্তু আপনি সারভাইভ করতে পারবেন না। এছাড়াও আপনি যদি প্রতিদিন ভিডিও বানান, আর ভিডিওর কোয়ালিটি যদি খুব খারাপ হয়, খারাপের তো লেভেল আছে, যদি খুব খারাপ হয়, তাহলে কিন্তু আপনার ভিডিও যারা দেখবে অডিয়েন্স, তারা কিন্তু আপনাকে আনসাবস্ক্রাইব করে ফেলতে পারে। যখন আপনার ভিডিও বারবার তাদের নিউজ ফিডে যাবে অথবা নোটিফিকেশনে যাবে। আর আপনি যদি প্রতিদিন এইভাবে ভিডিও আপলোড করেন আর ভিডিওর কোয়ালিটি যদি খুব খারাপ হয়, তাহলে কিন্তু আপনাকে যারা সাবস্ক্রাইব করবে, তারা পরবর্তীতে আবার আনসাবস্ক্রাইবও করে ফেলতে পারে। কিন্তু এখানে একটা ব্যাপার আছে। আপনি প্রতিদিন ভিডিও আপলোড করতে পারেন, যদি আপনি ভিডিও বানালেও আপনার এনার্জি নষ্ট না হয়, আপনার ভিডিওর কোয়ালিটি খারাপ না হয়, আর আপনার অডিয়েন্সরা বিরক্ত না হয়। কিন্তু এই ভিডিওগুলো সবার জন্য কিন্তু না। ধরেন আপনার একটা নিউজ চ্যানেল আছে, সেক্ষেত্রে কিন্তু আপনি প্রত্যেকদিন ভিডিও আপলোড করতে পারেন। অথবা আপনি কমেডি ভিডিও বানান, অথবা এন্টারটেইনমেন্ট ভিডিও বানান, সেক্ষেত্রে কিন্তু আপনি প্রতিদিন ভিডিও আপলোড করতে পারেন। কিন্তু কিছু কিছু ক্যাটাগরির ভিডিও আছে যেগুলো কিন্তু অনেক পরিশ্রম করে বানাতে হয়। প্রতিদিন ভিডিও বানানো অনেকটা কঠিন হয়ে যায়। তাদের ক্ষেত্রে প্রতিদিন ভিডিও বানানোর দরকার নেই। আপনি সপ্তাহে ৩টা করে ভিডিও বানানোর চেষ্টা করবেন, আর সেগুলো প্রতিনিয়ত আপলোড করতে থাকবেন। আর এই প্রথম ৬ মাস যে ভিডিওগুলো আপনি বানালেন, এখান থেকে এখন আপনাকে অ্যানালাইসিস করতে হবে। এই ৬ মাসে যে ভিডিওগুলো আপলোড করেছেন, এই ভিডিওগুলোর ভিতর থেকে কোনগুলো ভালো পারফর্ম করেছে, সেগুলো শর্ট লিস্ট করে ফেলবেন। কোন কোন ভিডিওগুলো বেশি ভিউ পেয়েছে। এখন যেই ধরনের ভিডিওতে আপনার বেশি বেশি ভিউ এসেছে, ৬ মাস পর থেকে সেই ধরনের ভিডিও বেশি বেশি বানাতে হবে। আর তখন কিন্তু সপ্তাহে ৩টা করে ভিডিও আপনার আপলোড করার দরকার নেই। আপনি প্রতি সপ্তাহে প্রয়োজনে ১টা করে ভিডিও আপলোড করবেন, কিন্তু সেটা যেন খুবই কোয়ালিটিফুল হয়। কারণ প্রথম ৬ মাসে কিন্তু আপনি আপনার ইচ্ছা মতন ভিডিওগুলো আপলোড করতে পারবেন। আপনার উপরে কিন্তু কারো কোনো এক্সপেকটেশন থাকবে না। আপনি আপনার ইচ্ছা মতো এক্সপেরিমেন্ট করতে পারবেন। কিন্তু আপনার যখন ছোটখাটো একটা অডিয়েন্স তৈরি হয়ে যাবে, তখন কিন্তু আপনাকে কিছুটা কোয়ালিটি ভিডিও তৈরি করতে হবে। এই কারণে ৬ মাস পর থেকে আপনি প্রত্যেক সপ্তাহে ১টা করে ভিডিও বানাবেন, আর সেটা যেন কোয়ালিটিফুল হয়। তাহলে কি দাঁড়ালো? প্রথম ৬ মাস আপনি কোয়ান্টিটির উপর ফোকাস করবেন, যত পারেন ভিডিও আপলোড করার চেষ্টা করবেন। আর ৬ মাস পর থেকে আপনি কোয়ালিটির দিকে ফোকাস করবেন। কম ভিডিও বানাবেন, কিন্তু ভিডিওটা যেন খুব ভালো হয়। আশা করি বুঝতে পেরেছেন।